এই যে সবার ফার্স্টে ঘরে ঢুকেই আমার এই সামনে এই যে জানলা বসানো হয়েছে। হ্যাঁ কিনলো অ্যামাজন থেকে। এই আস্তে 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 দাঁড়া দাঁড়া। এখানে আমার ঘর পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর আমি আমার ঘর থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো রুমটা পুরোটাই আমি তোমাদেরকে দেখাবো, সেটা এই ভিডিওতেই দেখাবো। আর তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে, প্লিজ স্কিপ করো না। আমি আজকে রাত থেকে ভিডিওটা স্টার্ট করছি আর এই ভিডিওটা কাল অবধি চলবে, ঠিক আছে? আর কেন আজকে রাত থেকে ভিডিওটা স্টার্ট করলাম সেটা আজকে বলি। যেহেতু নতুন ঘর হয়েছে তার জন্য ঘরে একটু পুজো দেবো, নারায়ণ পুজো দেবো, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো চলো নারায়ণ পুজোর কিছু কাজ আমি আজকে এখন সেরে রাখি আর তোমাদের সাথে শেয়ার করবো। চলো এবার আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি অর্পিতা চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমার ঘরে আমি নারায়ণ পুজো দেব। কি বলো তো, আমার বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে প্রত্যেক মাসে মাসে সত্যনারায়ণ পুজো দেওয়া হয়, আর সেটা হচ্ছে আমার শাশুড়ি মার ঘরে। আমার ঘরে কোনো দিন দেওয়া হয়নি, তাই আমার খুব ইচ্ছে ছিল যে আমার ঘরে পুজো দেব। কিন্তু সেটা কিভাবে আমি দেব সেটা আমি জানতাম না। আমি ঠাকুরকে বলেছিলাম আমার তো ঘর তো খুবই ছোট, আমার এই ঘরের মধ্যে পুজো দেওয়া সম্ভব নয়। তো সত্যি বলছি, ভগবান যদি না চায় কোনো কিছুই করা সম্ভব হয়ে ওঠে না। দেখো ভগবান আজকে চেয়েছিল বলেই কিন্তু আমার ঘরে পুজোটা হলো। আমার ঘরটা আবার নতুন করে করে কিন্তু আবার পুজোটা দেওয়া হলো, মানে আমার মনের ইচ্ছাটা পূরণ করলো ভগবান, এটাই। তো চলো আমি আজকে যা যা বাজার করে এনেছি সব একবার করে চেক করে নিচ্ছি। কেন বলো তো, যদি কিছু ভুল হয়ে যায় তো আনতে তো পারবো, কারণ ঠাকুরমশাই এসে গেলে তখন কিন্তু আর আনা যাবে না। তার জন্য আমি সব কিছু চেক করে নিচ্ছি। আর আমি না আলপনা আঁকতে খুব ভালোবাসি, আর অতটা ভালো করে হয়তো আমি আঁকতেও পারি না। অনেকেই আছে আরও ভালো ভালো করে আলপনা আঁকতে পারে, কিন্তু আমি যে মনের মতন করে আঁকি একটু। তো যাই হোক, আমার আলপনাটা দেখে কেমন লাগছে সেটা একটু কমেন্ট করে জানিও। তারপরে তো পুরোটা দেখাবো যে আমি পুরো বাড়িতেই আলপনা দিয়েছি, কারণ বাড়ির পুরো গেটগুলো যতগুলো গেট আছে গেটের সামনে সামনে আলপনা দিয়েছি, আর ওই পাটার ওপর আলপনা দিয়েছি। তোমাদের কার কার বাড়িতে এরকমভাবে পুজো হয় কমেন্ট করে জানিও। যেহেতু আমি 2.5 পোয়া দুধের সিন্নি বানাবো তার জন্য কলাগুলো বেছে রাখছি, কারণ 2.5 পোয়া দুধের মধ্যে নাকি 11টা কলা লাগে, তার জন্য কলাটা আমি বেছে রেখে সাইড করে দিলাম। এই প্রথমবার জানো তো আমি নিজেই একাই ফর্দ করে একাই পুজোর বাজার করেছি। এরকমভাবে আমি কোনোদিনই একা একা পুজোর বাজার করিনি, তাই আমি সব কিছু চেক করে নিচ্ছি যে আমি ঠিকঠাক করে এনেছি কিনা, কোথাও কোনো ভুল হয়নি তো। কারণ একা একা করলে হয়তো একটা জিনিস হয়তো লিখলাম আর একটা জিনিস মনে নাও থাকতে পারে, তাই না? এই হচ্ছে আমার বাড়ির নারায়ণ। মেয়েদের তো নারায়ণ শিলা তো পুজো করতে নেই, তাই নারায়ণ শিলা নেই, তাই নারায়ণ মূর্তি আছে। তো এটাকে এবার আমি পরিষ্কার করে নেবো। এই পরিষ্কার করা এই জিনিসটা কিন্তু তোমরাও পেয়ে যাবে কাঁসা পিতলের দোকানে, জিজ্ঞেস করলেই দিয়ে দেবে। আগের দিন কিছুটা কাজ গুছিয়ে নিলে অনেকটাই পরের দিনের কাজটা হালকা হয়ে যায়, কারণ পুজোর কাজ গুছাতে অনেকক্ষণ সময় লাগে। তার ওপর ঠাকুর বসবে, আলপনা দেওয়া হয়ে গেছে। এখানে ঘরের সামনে অল্প করে একটু আলপনা দিয়ে দিয়েছি। আজকে রাতের মতন কাজ গুছিয়ে নিয়েছি, এবার কালকে সকালবেলা আবার তোমাদের সামনে আসবো। চলো। সকালবেলা উঠেই আমি আজকে ফুল তুলে নিয়েছি। তো সবার ফার্স্টে তোমাদেরকে বলি গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো প্লিজ কমেন্ট করে জানিও। দেখো আমি পাটার ওপর কলা পাতা দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি। তোমাদের এরকমভাবে কার কার সাজাতে হয় বাড়িতে তো প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু। মা এসেছে সকালবেলায়, আর মা এখানে বসে নারকেল কুড়াচ্ছে, সিন্নিতে দেওয়া হবে। এই যে সব পুজোর সামগ্রী নিয়ে বসে পড়েছি। এই যে আমি এবার দুটো লেবু দিলে কেন? হ্যাঁ দাও, দেখো ছেড়ে দাও। হ্যাঁ ছোটটা দাও।
আছে, এই তো হ্যাঁ ফলগুলো ফ্রেশ তো, এটার মধ্যে রাখবো। আমি রঞ্জিতটা আমি দিয়ে দিচ্ছি। একটুখানি নর্মালি থাকে, বেশি ছোটও না বেশি বড় না। কোথায় ছাড়িয়েছিল না আপেল ফেলা চায় না, ও যে ইয়ে বলেছিল আপেল ফেলা চায়। সত্যনারায়ণ পুজোতেই প্রথমেই যে একটা বাধা পড়বে আমি ভাবতেই পারিনি। বাধাটা পড়ার পরে আমার মনটা খুব ভেঙে গেছিলো যে কেন এত বাধাটা পড়লো। কারণ কি হয়েছে শোনো, ঘট বসাতে গিয়ে ঘটের উপর যে ডাবটা দেয় ডাবের শীষটাই খুলে গিয়েছিল। প্রথমবারই ঘট বসাতে গিয়ে ঠাকুরের কাছে বাধা পড়লো, তারপরে আমি বাজারে গিয়ে আবার সেই ডাব কিনে এনে তারপরে বসাই। পুজোতে বাধা পড়লে মনটা একটু খুঁতখুত করে, তাই না? তোমরাই বলো। সকাল সকাল উঠেই আমি গাছ থেকে ফুল তুলে নিয়েছি আর এই ফুল দিয়ে মালা গেঁথে নিচ্ছি। মালা গেঁথে ঠাকুরকে পরাতে আমার খুব ভালো লাগে। আমি এটা বিয়ের আগেও করতাম, জানো তো, মালা গেঁথে আমি ঠাকুরকে পরাতাম। এই অভ্যাসটা আমার আগাগোড়াই আছে আর এখনও তাই। আমি নিজের হাতে মালা করে তারপর ঠাকুরকে পরাই, আমি মালা কিনে আনি না। তোমরাই বলো কেমন লাগছে মালাটা দেখতে। সব ছোট করা আছে। এটা ঢেলে দিলাম এর মধ্যে মাঝখান করে, ছড়িয়ে যাবে বলে ঢালি। হ্যাঁ, খাবারটা যখন দেবো তখন তো মিশিয়ে মিশিয়ে দিয়ে দেবো। এটা লাগবে না, এটা বাইরে ছিল। পুরো টাই টাই। এমনি পুষোতে চাল দিয়েছিস? ও না, পুষোতে চাল, তাহলে একটু চাল পুষোতে দিয়ে দেবো। ওখানে শুকনো চাল এনে দিয়ে দে। হ্যাঁ দিয়ে দাও। শুকনো চাল কোথায় আছে? ওখানেই তো আছে। চাল তিল ওগুলো সব দেওয়া হয়নি তো? না না দেওয়া হয়, পুজো তো আমি সাজাই নিয়ে করে ডালে সাজিয়ে দিয়ে এটা হয়ে গেল তোমার সাজানো। এটার মধ্যে সাজিয়ে দেবে, এটার মধ্যে হবে তো দেবে। ओम विष्णु विष्णु ओम श्री गुरुवे नमः धर्मिष्ठानो नाना पंडुराजलविदम ओम श्री गुरुवे नमः पानाक्षजलम श्री गुरुवे नमः गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु नारायणाय श्री विष्णवे नमः पदे पदारेश्वरी सबटवान देवी महालक्ष्मी नमस्कार देवी बाहुन के कारुमा गणवतम धर्मजी गणवतम सत्यनारायण भगवान वज्रस्तु महाभागक्षरमणित्यो नमो नमः इदं सर्वमस्यादिगतवचन ब्रह्म ईरावगमस्यादिगतवचन ब्रह्म ओम करनि भरनि सुबराधारि जन गबडुद्ध सहित एक श्रीरविदं नारायण মেশিন কিনে নিয়ে এলা? হ্যাঁ কিনলো অ্যামাজন থেকে এলো। এটা কত পড়লো এটা কিনতে? না না আচ্ছা সব আছে এর মধ্যে। 800 ওয়ারেন্টিটা চালু করতে হবে। চালু সব করে দেবে। হ্যাঁ দেখি ওপেন করো। বাহ দারুণ তো জিনিসটা, বাড়ি নিয়ে গেছে আর দেয় না। ইয়ে না আমি কাচি দেবো, এদিকটা প্যাকিং আছে। তোমার ইয়ে ব্যাগ তো কত সুন্দর।
ট্রলি ব্যাগের মতন। ব্যাগ না ব্যাগ, এই আসবে ড্রিল মেশিন। Wow, কত কিছু আছে এখানে। ওয়ারেন্টি কার্ড। বাবা এগুলো কি গো? নাট। হ্যাঁ এটা দিয়ে তোমার নাক টানা যাবে। হ্যাঁ, তোমার মাথা ফল প্রসাদ, হ্যাঁ ফল প্রসাদে দিয়ে দেওয়া হচ্ছে সব বাড়ি বাড়ি। এ দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে আর আমার হালাত মাথা যন্ত্রণা করছে, মাথার তালু কি গরম হয়ে গেছে। আর এই যে ডায়েট কোথায় আছে খুঁজতে হবে। এখন সব কিছু তোমার কোথায় যে কি রেখেছি এখন মনে পড়ছে না, বুঝতে পেরেছো? যাই হোক, চলো এবার প্রসাদগুলো সব বাড়ি বাড়ি দিয়ে আসি, ঠিক আছে? তারপরে আসছি তোমাদের কাছে। ঘর তো কমপ্লিট হয়ে গেছে, তার জন্য ঘরে আমরা নারায়ণ পুজো দিলাম। তো ঘরে আর কোনো এখনো পর্যন্ত কোনো ফার্নিচার ঢোকানো হয়নি, সবই আস্তে আস্তে ঢোকানো হবে, ঘরটাকে সাজানো হবে, তখন সেই ভিডিও আমি আলাদা করে দেব। আর এখন ঘরে আমি কি কি রং করিয়েছি, তো চলো ঘরটা এখন ফাঁকা, এখন মানে কোনো ফার্নিচার নেই, পরে ফার্নিচার ঢুকবে তখন তো ভিডিওটা পাবে, বাট এখন ফাঁকা আছে। এখন তোমাদেরকে শেয়ার করি যে ঘরে কি কালার করিয়েছি। তো চলো দেখা যাক, চলো ঘরে ঢোকা যাক। এই যে সবার ফার্স্টে ঘরে ঢুকেই আমার এই সামনে এই যে জানলা বসানো হয়েছে, তোমরা তো দেখেছিলে এখানটা আমার এসি বসানো ছিল, তার জন্য এসিটাকে খুলে এখানে টোটালি এই জানলা বসানো হয়েছে, কারণ বাইরে থেকেও যেন কিছু দেখানো যাবে, ভেতর থেকেও কিছু দেখা যায় মানে দেখা যাবে না আর কি। তো যাই হোক, এইখানে যে কালারটা করেছি এটা বলতে পারো কি বলবো, পার্পল কালার, হালকা পার্পল কালারটা বোঝা যাচ্ছে ক্যামেরাতে, বুঝতে পারছি না, একটু ডিপ লাগছে বাট একটু হালকা, এটা হচ্ছে পার্পল কালারটা। আর এই তিন সাইডে আমি করেছি হচ্ছে দুধে আলতা কালার, এই দাও দুধে আলতা কালার। দরজা এখনো চেঞ্জ করিনি, দরজাটা সেম রয়েছে। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এই জায়গাটায় আমার একটা জানলা ছিল, সেই জানলাটাকে আমি বন্ধ করে দিয়েছি এই প্লাইটা দিয়ে। তো বলো এবার কেমন লাগছে। আর এই বাঁকটা এখান দিয়ে আমি এই বিটটা আলাদা কালার করেছি। আর ওইখানে যে দেখতে পাচ্ছ জানলাটা, এই দেখো জানলার কালার, জানলার গ্রিল হয়েছে আলাদা কালার। আর এই যে আমার পুরো ঘর, এবার বলো তোমরা কেমন লাগছে এই ঘরটা। ঘরের মধ্যে যেহেতু এখনো কোনো ফার্নিচার ঢোকানো হয়নি, তার জন্য ঘরের যা কথা বলা হচ্ছে ইকো হচ্ছে, তোমরা হয়তো ভয়েসটা শুনতে পাচ্ছ যে ইকো হচ্ছে, ফার্নিচার ঢোকানো হয়ে গেলে আবার আগের মতন হয়ে যাবে। তো বলো এই ঘরের কালারটা আমি কেমন চয়েস করেছি, কারণ আগে ছিল অরেঞ্জ কালার, আমার একদমই ভালো লাগে না, ডিপ কালার আমার একদমই ভালো লাগে না, আমার হালকা কালার, আমার পার্পল কালার হচ্ছে সব থেকে আমার ফেভারিট কালার, সেই কালারটাই আমি ঘরে করিয়েছি। তো আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। সারাদিনের ব্লগটা তোমরা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে।